হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে বহুদিন বাদে অনেক দিন বাদে আমি ভ্যাকেন্সিটা আপলোড করছি। যেহেতু কোনো ভালো ভ্যাকেন্সি বেরোচ্ছে না অথবা ইলেকশন জন্যে কোনো ভালো রিক্রুটমেন্ট ছাড়ছে না, সেই জন্য আমি ভিডিওটা আপলোড করছি না। লাস্ট আমি ভিডিও 20 দিন আগে ভিডিও আপলোড করেছিলাম। কেন আপনাদের সময়টা নষ্ট করে কোনো লাভ নেই, বা ফেক ভ্যাকেন্সি আপলোড করে আপনাদের সময় নষ্ট করে কোনো লাভ নেই এখানে। আজকে আপনাদের সাথে আলোচনা করব একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে, পুরোপুরি নতুন ভ্যাকেন্সি। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন। এখানে মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন। এখানে কোন কোন পোস্ট বেরিয়েছে এটা আপনারা এখানটা দেখেন। আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, তাছাড়া প্রসেস সার্ভার, গ্রুপ ডি, নাইট গার্ড, এগুলো ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে। তাহলে আজকে আপনাদের সাথে এই ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না। আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা পেয়ে যাবেন। তাহলে আপার ডিভিশন ক্লার্কের মধ্যে 9খানা ভ্যাকেন্সি, এলডিসি পোস্টের মধ্যে দেখেন এখানে 39খানা ভ্যাকেন্সি। তাছাড়া এখানে দেখেন একটা সিল বেলফিল বলে ভ্যাকেন্সি আছে, এখানে 3খানা ভ্যাকেন্সি। প্রসেস সার্ভারের জন্য 9খানা ভ্যাকেন্সি। গ্রুপ ডি মানে পিওন, এখানটা 39খানা ভ্যাকেন্সি। এবার আপনাদেরকে জানাবো এখানে কোন কোন ভ্যাকেন্সি মানে কোন কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান লাগবে, সেই কোয়ালিফিকেশান ডিটেলসগুলো আপনাদেরকে জানাবো। আপনারা যদি ক্যাটাগরি ওয়াইজ যদি ভ্যাকেন্সি দেখতে চান তাহলে আপনারা ভিডিও পজ করে আপনারা দেখে নিতে পারবেন কোন পোস্টের মধ্যে বা অথবা কোন ক্যাটাগরির মধ্যে কটা ভ্যাকেন্সি সেটা আপনারা এখানটা দেখতে পারেন। যেমন এখানটা দেখেন আপনারা পে স্কেল যেটা আপনারা পাচ্ছেন আপার ডিভিশন ক্লার্কের জন্য এখানটা দেখেন পে লেভেল 9 অনুযায়ী মানে 28,900 টাকা থেকে নিয়ে 74,500 টাকা আপনারা এখানটা স্যালারি পেয়ে যাচ্ছেন। এলডিসি পোস্টের জন্য এখানটা দেখেন পে লেভেল 6 অনুযায়ী আপনারা স্যালারি পাবেন 22,700 টাকা থেকে নিয়ে 58,500 টাকা এখানে স্যালারি আছে। তারপর এখানটা দেখেন সিল বেলফিল বলে একটা পোস্ট আছে, পে লেভেল 6 অনুযায়ী আপনারা স্যালারি পাচ্ছেন। তাছাড়া এখানটা দেখেন প্রসেস সার্ভার পে লেভেল 5 অনুযায়ী স্যালারি 21,000 থেকে নিয়ে 54,000 টাকা আপনারা স্যালারি পাচ্ছেন। গ্রুপ ডি পোস্টের জন্য আপনারা এখানটা দেখতে পাচ্ছেন স্টার্টিং স্যালারি 17,000 টাকা এখানটা আপনাদের স্টার্টিং স্যালারি, আপ টু আপনারা 43,600 টাকা এখানটা আপনারা স্যালারিটা পেয়ে যাচ্ছেন। যদি এজ লিমিট ব্যাপারে বলি এখানটা দেখেন এজ লিমিট 18 বছর থেকে নিয়ে আপ টু আপনারা 40 বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেমন আপনারা এখানটা দেখেন ডেট অফ বার্থ আপনাদেরকে মাইনাস করতে হবে 1/1/2024 থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদের 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স অবধি আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। রিল্যাক্সেশন অফ এজ লিমিট ফর 5 ইয়ার্স, এসসি এসটিদের এখানটা দেখেন 5 বছর আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন। ওবিসি এ, যারা ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেট 3 বছরে আপনারা এখানটা ছাড়টা পেয়ে যাচ্ছেন। রিল্যাক্সেশন এখানটা দেখেন এক্স সার্ভিসম্যান যারা আছেন তারা এখানটা রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাচ্ছেন। এবার এখানটা দেখেন এডুকেশান কোয়ালিফিকেশান আপার ডিভিশন ক্লার্কের জন্য এখানটা দেখেন আপনারা যদি গ্র্যাজুয়েট পাস হয়ে থাকেন তাহলে আপনারা এটা আপার ডিভিশন ক্লার্কের পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন। আর যদি আপনারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে চান তাহলে আপনারা এখানটা দেখেন 8 ক্লাস পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। আদার্সওয়াইজ যেগুলো পোস্ট হলো যেমন এলডিসি পোস্ট আর একটা নতুন পোস্ট যেটা বললাম আপনাদেরকে সিল বেলফিল পোস্ট, যেটা মাধ্যমিক পাস মানে এলডিসি পোস্ট আপনারা মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। কিন্তু এখানটা দেখেন আপনাদের কম্পিউটার সার্টিফিকেট এখানটা আপনাদেরকে লাগবে। যদি আপনাদের কাছে 6 মাসে বা 3 মাসে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। আপার ডিভিশন ক্লার্কের জন্য সেম গ্র্যাজুয়েশন পাস আপনারা যদি হয়ে থাকেন তার সাথে আপনাদের যদি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। কিন্তু এখানটা দেখেন প্রসেস সার্ভার যেটা পোস্ট গ্রুপ ডি পোস্ট, এখানে আপনাদের 8 ক্লাস পাস লাগবে। এখানটা আপনারা এমন কোনো কিছু বলা হয়নি যে কম্পিউটার সার্টিফিকেট লাগবে, কিন্তু এখানটা বলা আছে যদি আপনারা মাদ্রাসা অথবা আপনারা আদার্স বোর্ড দিয়ে পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। মোড অফ এক্সামিনেশান এখানটা আপনারা দেখতে পাচ্ছেন মোড অফ এক্সামিনেশান আপার ডিভিশন ক্লার্কের জন্য ফেজ 1-এর জন্য 100 মার্কস, যেটা আপনারা দেখতে পাচ্ছেন 50খানা আপনাদের মাল্টিপল চয়েস কোশ্চেন আপনাদের থাকবে। এখানটা আপনারা যদি 2খানা মার্কস ভুল করেন তাহলে আপনাদের এখানটা নেগেটিভ মার্কিং আছে, 1খানা মার্কস আপনাদের কাটা হবে। মানে এখানে আপনাদের নেগেটিভ মার্কসও এখানটা আপনাদের আছে। ডিউরেশান আপনারা দেখেন 60 মিনিটে আপনাদের পেপারটা হবে, যেটা আপনাদের ফেজ 1 পেপার 100 মার্কসে যেটা আছে আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য। ফেজ 2 এখানটা দেখেন ফেজ 2 এর জন্য এখানটা দেয়া আছে, একটু পারলে আপনারা ভিডিও পাস করে দেখতে পারেন। কেন আপনাদের যদি পুরো ডিটেলসটা বলি তাহলে ভিডিও অনেকটি লং হয়ে যাবে, সেই জন্য আপনারা একটু পারলে ভিডিও একটু পাস করে একটু আপনারা দেখে নেবেন। তারপর এখানটা দেখেন এলডিসি পোস্ট মানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এখানটা দেখেন এখানটা দেয়া আছে
100 মার্কসে আপনাদের পেপার থাকবে, 50খানা মাল্টিপল চয়েস কোশ্চেন আপনাদের থাকবে। তাছাড়া এখানটা দেখেন 60 মিনিটে আপনাদের পেপার থাকবে, সেগুলো আপনারা একটু ভিডিও পজ করে দেখে নেবেন। এখানটা তারপর প্রসেস সার্ভারের জন্য যেটা আপনার দেয়া আছে রিটেন এক্সামিনেশন 100 মার্কসে আপনাদের থাকবে, সেটাও এখানটা আপনারা পেয়ে যাচ্ছেন। এবার এখানটা দেখেন 6 নম্বর কলমে পার্টিকুলার অ্যান্ড সার্টিফিকেট রিকোয়ার্ড, তার মানে এখানটা বলা আছে এ ক্যান্ডিডেট ক্লেমিং SC ST OBC A OBC B অথবা ফিজিক্যাল আপনারা যদি হয়ে থাকেন এক্সেমটেড ক্যাটাগরি বা স্পোর্টস পারসন ক্যাটাগরি, তাদের এখানটা আপনাদের সার্টিফিকেট ওখানটা আপনাদের শো করতে হবে। এবার কথাটা হলো এটা আপনারা আবেদন কি করে করবেন। এটা আবেদন করার জন্য আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে ফর্মটা ভরতে হবে। এখানটা আপনাদের দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই, অনলাইন মাধ্যমে আপনাদেরকে ফর্মটা ভরতে হবে। অথবা আপনাদের যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে বা কোনো কোয়ারি থাকে, তাহলে আপনারা এই মেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবার ফর্মের স্টার্টিং ডেট এখানটা দেখতে পাচ্ছেন 24শে মে 2024 থেকে ফর্মটা স্টার্টিং। ফর্মে যেটা লাস্ট ডেট 24শে জুন, মানে 1 মাস আপনাদের হাতে সময়, 24শে জুন অবধি আপনারা এটা আবেদন করতে পারেন। ফর্মে যেটা লাস্ট ডেট 24 তারিখ অবধি আপনারা আবেদন করতে পারেন। এবার কথাটা হলো এখানটা অ্যাপ্লিকেশান ফি কত লাগবে। এখানটা দেখেন আপনাদের অ্যাপ্লিকেশান ফি আপার ডিভিশন ক্লার্কের জন্য এখানটা দেখেন 500 টাকা আপনাদের ফি লাগবে যারা জেনারেল ক্যান্ডিডেট। SC STদের এখানটা 300 টাকা লাগবে। LDC পোস্টের জন্য 300 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে। SC ST হয়ে থাকলে 200 টাকা ফি লাগবে। তারপর আরেকটা পোস্ট যেটা বললাম সিল বেলফিল পোস্ট, সেটার জন্য ক্যাটাগরি জেনারেলদের জন্য 300 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে। SC ST হয়ে থাকলে এখানটা 200 টাকা আপনাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে। প্রসেস সার্ভার এখানটা দেখেন 200 টাকা অ্যাপ্লিকেশান ফি ক্যাটাগরি জেনারেলদের জন্যে। SC ST হয়ে থাকলে 150 টাকা। গ্রুপ ডি পোস্টের জন্য এখানটা দেখেন 200 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে জেনারেলদের, আর SC ST হয়ে থাকলে 150 টাকা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে। এবার আপনাদের আবেদন করার জন্য এটা অনলাইন অ্যাপ্লিকেশান, আবেদন করার জন্য আপনাদের ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে আপনাদেরকে অনলাইনে আপনারা এখানটা চলে আসবেন। এখান থেকে আপনাদেরকে অনলাইন মাধ্যমে অ্যাপ্লাই হিয়ার দেখতে পাচ্ছেন, এখানটা ক্লিক করার পর আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা ফর্মটা ফিল করতে পারেন। অথবা আপনারা যদি চান যে হাউ টু অ্যাপ্লাই ভিডিও, তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, তাহলে আমি হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপলোড করে দিব। এখানটা দেখেন যেমন আপনাদের বললাম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফর্মটা ফিল করে নিতে হবে। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ডোমিসাইলগুলো সিলেক্ট করার পর কোন পোস্টের জন্য আবেদন করবেন সে পোস্টটা এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর পরপর এইগুলো প্রসেসগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ফর্মগুলো আপনারা ফিল করে নেবেন। ফিল করার পর আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার পর আপনাদের সাকসেসফুলি আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন।